সর্বক্ষণে পাগল করা হয় থাকা উচিত একজন ইমামকে। যেই পাগল করাটা হযরত সাহাবায়ে কেরামদের মধ্যে ছিল। সাহাবায়ে কেরামরা তারা সর্বক্ষণে নেক আমল করার জন্য একে অপরের সাথে প্রতিযোগিতা করতেন, কার চেয়ে কে বেশি নেক আমল করতে পারে। এজন্য আমাদের উচিত সাহাবায়ে কেরামদের মডেল, সাহাবায়ে কেরামদের আখলাক, সাহাবায়ে কেরামদের চরিত্র সেটাকে আমাদের জিন্দেগির সাথে সেটিং করা। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে as-sahabiyatu kan-nujum, আকাশে যে একটা সাহাবীর সম্মান আর মর্যাদা আকাশের একটা নক্ষত্রের মতো কত পবিত্র। সুবহানাল্লাহ। এজন্য যদি যে কোনো আত্মসাত একটা সাহাবীকেও কোনো মানুষ অনুসরণ করে সেটাকে মডেল মনে করে সে অনুযায়ী তার জীবনকে পরিচালিত করে, আল্লাহ হাবিব বলেন সে অবশ্যই সঠিক পথে এবং সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এজন্য সাহাবায়ে কেরামরা যেহেতু একটা কামনের জন্য তারা সর্বক্ষণই পাগল করাতে থাকতেন, আমাদের উচিত যেন কিভাবে আমি একটা নেকি বেশি কামাই করতে পারি। হাদিসের মধ্যে আসছে ঈদগাহ ময়দানে অতি দ্রুত সকালে সকালে ঈদগাহ ময়দানে যাওয়া, অথচ আমরা বাসাতে বিভিন্ন প্রকারের খানাপিনা বিভিন্ন কালগল্পে অনর্থক সময় নষ্ট করার জন্য আমরা বসে বসে সময় নষ্ট করে দিতেছি। এটি উচিত হলো অতি দ্রুত ঈদগাহ ময়দানে দিকে আসা। এই জন্য আমি বিনীত নিবেদন করবো, যারা এখনো বাসায় বসে অথবা এখানে সেখানে খামোখা গল্পের সময় নষ্ট করতেছেন, বসে নাকি অতি দ্রুত আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ এই তাকবীর পাঠ করতে করতে আমরা ঈদের নামাজের জন্য অতি দ্রুত ঈদগাহ ময়দানে এসে উপস্থিত হয়ে যাই। আল্লাহ রাসূল বলেন একজন রোজাদার সম্মান আর মর্যাদা, আসিয়ামু জুন্নাতুম মিনান নার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজা হলো মানুষের জন্য ঢাল স্বরূপ। অর্থাৎ কি রকম ঢাল? বলে যুদ্ধের ময়দানে যেরকম যুদ্ধেরা সেনাবাহিনীরা তারা ঢালের ধারায় তার নিজেকে আত্মরক্ষা করে, ঠিক তদ্রূপ একজন রোজাদার ব্যক্তির জন্য জাহান্নাম থেকে আত্মরক্ষার জন্য এমন ঢাল, শয়তানের প্রবল থেকে, দুশমন শয়তান থেকে নিজেকে হেফাজত করার জন্য এমন ঢাল যে রোজাদার ব্যক্তির কাছে কখনো শয়তান প্রবল দিয়ে, শয়তান ধোঁকা দিয়ে তাকে পুষ্ট করতে পারবে না। সুবহানাল্লাহ। এজন্য রোজাকে এইভাবে রাখা, এইভাবে রোজার হক আদায় করা যেন আমার রোজাটা পরিপূর্ণতার সাথে আদায় হয়, যেন আমার রোজাটা আমার জন্য ঢাল স্বরূপ হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আর বলেন কিয়ামতের ময়দানে যখন মানুষের অর্থ হাত উপরে সূর্য উদিত হবে, এই সূর্যটা যখন 12টা বলতে মানুষকে তাপ দিতে থাকবে, মানুষগুলো মোবাইল মতো বলতে থাকবে। হাদিসের মধ্যে আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যার যে পরিমাণ গুনাহ হবে সেই গুনাহ অনুযায়ী সেই পরিমাণ ঘামের মধ্যে আবদ্ধ হবে। আর প্রত্যেকটি মানুষ চিন্তায় কি করতে হবে এবং টেনশনের মধ্যে, না জানি আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমার কোন হাতের মধ্যে আমার নাম আছে, আমি কি ডান হাতের মধ্যে পাবো নাকি আমার বাম হাতের মধ্যে আমার বদ আমলটা পাবো? কারণ আল্লাহ পাক সূরাতুল আর-রহমানের মধ্যে বলেন ওয়ান্তাসুর ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। এটা ভয়ানক খবর। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নাফরমানদের একটা দলে বিভক্ত করবে, নেককার বান্দাদের, ঈমানদারদেরকে আরেক দলে বিভক্ত করবে। উলাইকা আসহাবুন নার,
জান্নাতীরা ঈমানদাররা তারা একটা দলে বিভক্ত হবে না, সুবহানাল্লাহ। সবচেয়ে বড় সুখবরের বিষয় হলো যারা একটি মাস সিয়াম সাধনা করেছে, যারা রমজানের হক আদায় করে রোজা রেখেছে, ঠিক এই ভয়ানক মুহূর্তে, ভয়ানক সময় আল্লাহ তাআলা রহমতি বরকতি একটা সামিয়ানা, যার নাম হলো সাত্তার নামের চাদর, আল্লাহ তাআলা হাসরের ময়দানে এই সাত্তার নামের চাদরটা আল্লাহ তাআলা উপরে বিছানো করেন। একটা ইমানদার মানুষগুলা সাত্তার নামের চাদর নিচে সুন্দর করে সারিবদ্ধ করে একের পর এক সুন্দর করে বসে যাবে। ঠিক এমন সময় জান্নাতে কিছু ফেরেশতা কিছু ফারিস্তা মেহমানদারি করে জন্য রোজাদার ব্যক্তিদের সম্মুখে হাজির হয়ে যাবে। রোজাদার ব্যক্তিরা সারিবদ্ধ হয়ে সুন্দর করে বসে যাবে, আর তাদের সম্মুখে যে জান্নাতের প্লেটগুলো বিতরণ করে প্লেটগুলো একের উপর এক সুন্দর করে তাদের সম্মুখে উপস্থিত করবেন। এইবার মানুষগুলোর সম্মুখে জান্নাতি খাবার পরিবেশন করবেন। জান্নাতি ফলমূল থেকে শুরু করে যত প্রকার নামত আছে, আবার আল্লাহ তাআলার ফেরেশতারা ঈমানদার রোজাদার ব্যক্তিদের সম্মুখে উপস্থিত করবেন। রোজাদার ব্যক্তিরা সুন্দর করে সেগুলো খাইতে থাকবে। ঠিক এমন সময় হাসরের বিভীষিকা ময়দানে প্রত্যেকটি মানুষ আফসোস করতে থাকবে, টেনশনে ঠিক কর্তব্য বিমর্ষী ব্যাপার। এই মানুষগুলো কারা? যারা আজকে ভয়ানক দৃশ্য সময়, ভয়ানক মুহূর্ত, এই মানুষগুলো তারা কানাফিরার মধ্যে নিমজ্জিত, তাদের কোনো টেনশন নাই, কোনো প্রেশার নাই। ব্যাপার এই মানুষগুলো কারা? তাদের প্রশ্নের জবাব পেয়ে যাবে। ঠিক এমন সময় তারা ডাকতে বলবেন, ও পৃথিবীর মানুষেরা, ও আজকে আসরের পাশে খেয়াল করিয়া শোনো, এই মানুষগুলো তো তারাই যারা রমজান মাসের সিয়াম সাধনা করেছিল। আজকে আমার আল্লাহ তাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করিতে আছেন। মেহমানদারি হিসাবে তারা খাবার খাইতে আছেন, আর মেহমানদারের খাবারের পরে তাদের জন্য বিশ্রামের জন্য, রেস্টের জন্য আমার আল্লাহ তাআলা তাদের জন্য বরাদ্দ করেছেন নাজ নিয়ামত সম্পূর্ণ তার নামে জান্নাত। এরপরে তার জান্নাতে চলে যাবে, তাদের কোনো টেনশন নাই, কোনো প্রেশার নেই। সুবহানাল্লাহ। একটু জিকির করে লা ইলাহা